হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো এই সেশনে আমরা চেষ্টা এটাই করব যে এএনএম জেএনএম এর যারা এবার পরীক্ষা দেবে বা যারা তৈরি করছো এটার জন্য প্রিপারেশন করছো তাদের জন্য বলে রাখি যে এএনএম জেএনএম এ তোমার ম্যাথমেটিক্স থেকে আসে তোমার 10 নম্বর, ঠিক আছে, আর তোমার লজিক্যাল রিজনিং থেকে আসে তোমার 5 নম্বর। তো আমি এই দুটো সেশন প্রথমে তোমাদের কমপ্লিট করে দেবো, ম্যাথমেটিক্স আর লজিক্যাল রিজনিংটা, যেন আর কোথাও তোমাদের যেতে না হয়। আর তারপর যদি চেষ্টা করবো যদি ইংলিশটা কমপ্লিট করা যায়, তো ইংলিশটা আমি এখন বলতে পারছি না কি হবে না হবে, তবে ম্যাথমেটিক্স অ্যান্ড লজিক্যাল রিজনিংটা আমি করিয়ে দিচ্ছি। এখানে 15 নম্বর আছে তোমাদের। তো ফার্স্টে আমি শুরু করবো লজিক্যাল রিজনিং থেকে, কারণ এটা খুব ইজি জিনিস। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে যেগুলো আছে তাদের থেকেও ইজিগুলো জিনিস, এটা যদি একবার বুঝিয়ে নিতে পারো তো খুব ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। তো ম্যাথমেটিক্সে যেটা লজিক্যাল রিজনিং আমি দেখেছি যে লাস্ট ইয়ার বিশেষ করে তোমাদের এসছে নাম্বার সিরিজ থেকে অনেক ম্যাথ এসছে, ঠিক আছে, নাম্বার সিরিজ থেকে এসছে। অ্যাকচুয়ালি 5টা কোয়েশ্চেন থাকে লজিক্যাল রিজনিং, তার মধ্যে 2টো কোয়েশ্চেন কিন্তু তোমাদের নাম্বার সিরিজ থেকে এসছে, কিন্তু তার আগের বছরে কিন্তু নাম্বার সিরিজ থেকে আসেনি কোনো কোয়েশ্চেন, ঠিক আছে। এবছরে যে কী হবে তা জানি না। তো যখন নাম্বার সিরিজ থেকে তোমাদের কোয়েশ্চেন এসেছে আর 2টো এসেছে ইম্পর্টেন্স, তাহলে ভালো হয়েছে। তো এখানে বিশেষ তেমন বড় চ্যাপ্টারও না এটা, তো এটা ওই কারণে একটু দেখে নেওয়া যায়। আর অ্যাকচুয়ালি খুব ইজিও এসেছে, নাম্বার সিরিজ থেকে যে ম্যাথগুলো আসে অনেক সময় একটু টাফ হয় আর একটু কমপ্লিকেটেড হয়, বাট তোমাদের যেটা দেখলাম সেটা খুব ইজিও এসেছিলো। তো তার বেসিসেই আমি এই লেকচারটা বানাচ্ছি। আমিও চেষ্টা করবো যে খুব ইজি জিনিসগুলোকে করানোর, কারণ বিশেষ কিছু কমপ্লেক্স যখন আসছে না তো সেখানে বিশেষ কিছু ভিতরে ঢোকার কোনো মানে নেই। ওকে, আর তোমাদের আমার মনে হয় না যে বিশেষ কিছু টাফ জিজ্ঞেস করবে। তো প্রথম যেটা লেকচার আমাদের আজকে হবে সেটা হচ্ছে কি নাম্বার সিরিজের উপর। যখন আমরা নাম্বার সিরিজ বলি তার মানেটা কি? নাম্বার সিরিজ মানে হচ্ছে যে সার্টেন একটা অর্ডারে কিছু নাম্বার দেওয়া থাকবে। যেমন সাপোজ মনে করে এখানে একটা অর্ডারে নাম্বার দেওয়া আছে না, যে 4, 9, 14, 19, 24, 29। এরপর কি, এবার হয়তো কোনো একটা নম্বর মিসিং দিয়ে দিবে, হয়তো মনে করো যে 29-এর পরেই জিজ্ঞেস করলো যে এর পরের সংখ্যাটা কী হবে, বা তোমার মনে করো যে মিডিলে মনে করো এই 24-এর জায়গাতে 24 না রেখে এখানে একটা জিজ্ঞেস দিয়ে বললো যে এখানে নাম্বারটা কী হবে। তো কি বলতে পারে যে এরকমভাবে একটা মিসিং নাম্বার দিয়ে দিতে পারে, বা হয়তো দেখা হলো এখানে একটা ভুল কোনো, যেখানে 19 আছে এই জায়গায় 20 দিয়ে বললো যে এখানে চেক করো যে কোনটা ভুল আছে, এখানে রং নাম্বার আছে। তো এইভাবেই হয়, একটা সার্টেন অর্ডারে একটা কিছু নাম্বার দেওয়া থাকে আর তারপর তোমাদেরকে বলবে চেক করতে। তো এর ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্ট যেটা আমাদের কর্তব্য হবে, প্রথম কাজ যেটা হবে আমাদের, যে ফার্স্টে চেক করব। মনে করো সাপোজ এটাই দেওয়া আছে, ঠিক আছে। তো এটাতে আমরা ফার্স্টে কি করব, যে প্রত্যেকটা নাম্বার চেক করব। যে তো এখানে আমরা যদি দেখি সাপোজ মনে করি এই নাম্বারটাকেই আমি নিয়ে নিই, কি বলেছে 4, 9, 14, 19, 24 আর একটা কি বলেছে 29, রাইট। এই নাম্বারটাকে যদি আমরা নিই তো এখানে আমি দেখতে পাচ্ছি কি যে এর মাঝখানে কত ডিফারেন্স আছে, 5-এর ডিফারেন্স আছে, ঠিক। এটার মাঝখানেও 5-এর ডিফারেন্স আছে, এরও মাঝখানে 5-এর, মানে এটার মাঝখানে 5-এর ডিফারেন্স, এটার মাঝখানে 5-এর ডিফারেন্স, তাহলে আমি কি দেখছি যে 5-এর ডিফারেন্সই আছে। তা আমি প্রথমেই পেয়ে গেলাম, ঠিক আছে, আমাকে কিছু করতে হলো না। এটা সব থেকে ইজি, যে যেখানে জাস্ট আমি কি দেখতে পাচ্ছি যে 5-এর ডিফারেন্সই আছে। এবার যদি বলতো যে 29-এর পরে কত হবে, তাহলে অবভিয়াসলি 29-এর পরে কি করতাম, 5 যোগ করে এখানে কত হতো, 34 হয়ে যেত অ্যান্সার। তো এইভাবে আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তো সর্বপ্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে স্ক্রিনিং। এখানে আমরা চেক করি যে কি আছে, নাম্বারগুলো ভালো করে দেখবো, আর তার মধ্যে কোনো কি প্যাটার্ন আছে সেটা দেখার চেষ্টা করব। সেকেন্ড দেখি আমরা কি, যে অ্যাসেন্ডিং অর্ডারে আছে নাম্বারগুলো না ডিসেন্ডিং অর্ডারে আছে। যেমন এখানে দেখো 4-এর পরে 9, 9-এর পরে 14, এটা অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, ছোট থেকে বড় হচ্ছে। অনেক সময় দেখা যাবে যে বড় থেকে ছোট, যেমন সাপোজ পরের অঙ্কটাই দেখে নাও, আছে না, এই পজিশনটাতে যদি দেখি আমরা ডিসেন্ডিং অর্ডারে, যেমন কত 13, 11, 9, 7, 5। তো আমাদের প্রথম কি আমরা স্ক্রিনিং করব, দেখব, ঠিক আছে। ফার্স্টে তো আমরা এমনিতেই দেখতে বুঝতে পারছি যে এটা ডিসেন্ডিং অর্ডার আছে, মানে বড় থেকে ছোট হচ্ছে। আচ্ছা, ডিফারেন্স কত আছে দেখি, 2, এটাতে ডিফারেন্স 2, এটাতে ডিফারেন্স 2, এটার মধ্যে ডিফারেন্স 2। তাহলে যদি বলতো যে 5-এর পরে কোন সংখ্যা হবে, তাহলে কত হতো 3, কারণ 2-এর ডিফারেন্স করলে 3 হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা কি প্রথমে না স্ক্রিনিং করি। তো এটা স্ক্রিনিংও হলো আর অঙ্কটাও হয়ে গেল। এটাতে খুব যেটা বেসিক সেটা বুঝো আগে। বেসিকটাতে হয় কি, হয় সাবস্ট্রাকশন আর অ্যাডিশন হবে। সাবস্ট্রাকশন মানে বিয়োগ, আর অ্যাডিশন মানে যোগ। প্রথমের অঙ্কটাতে কি করলাম, 5 5 যোগ করে করে বাড়লো, অ্যাসেন্ডিং অর্ডারে ছিল, ছোট থেকে বড় হলো, ঠিক আছে। পরের অঙ্কটাতে কি দেখো, যে বিয়োগ করছি, 13 থেকে 2 বাদ দিলাম 11, 11 থেকে 2 বাদ দিলাম 9। তো হয় সাবস্ট্রাকশন হবে, নাহলে অ্যাডিশন হবে, হয় মাইনাস করে হবে, নাহলে প্লাস করে হবে।
ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, কেন করাচ্ছি সেটা বুঝতে হবে একটু পরে। আচ্ছা, ডিভিশনে যদি দেখি, সাপোজ মনে করে যে এটাই নিলাম, কত আছে 16, 32, 64। যদি আমরা একটা মাল্টিপ্লিকেশনের উদাহরণ নিই, যেমন এটা দেখো কত আছে, 4 ইন্টু 2 করলে কত হয় 8 আসে, আবার 8 ইন্টু 2 করলে কত হয় 16 আসে, আসে না? দেখো এই জিনিসটা লক্ষ্য করো, 2 2 করে গুণ করা আছে, আগেরটার সাথে 2 গুণ, আগেরটার সাথে 2 গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি পরের সংখ্যাটা। তো এটা কি হলো, মাল্টিপ্লিকেশন, মানে গুণ করে করে পেলাম। এবার একটা ডিসেন্ডিং অর্ডার মানে এইসে দেখিনি, ডিভিশনেরও দেখিনি। ডিভিশনে যদি দেখি আমরা, তাহলে এখানে দেখছি আমাদের যেটা এক্সাম্পল নেওয়া আছে সেটাই দিয়ে করে দিই আমি, 25, 5 আর 1, রাইট? তো এখানে আমি কি দেখলাম, 2 দিয়ে ভাগ দিয়েছে, 50 হয়ে গেল। 50কে 2 দিয়ে ভাগ দিলাম, কত হলো 25 হলো। এবার 25কে 2 দিয়ে ভাগ করলে কি 5 হবে না, 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে, আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, বেরোলো। তো এইভাবে আমরা কি করি যে ডিভিশনের থ্রু দিয়েও আমরা এরকম না যে 2 দিয়ে প্রথমটা ভাগ হয়েছে, দ্বিতীয়টা হয়েছে, তো তৃতীয় চতুর্থটা 2 দিয়ে হবে, কিন্তু না, কারণ দেখো এখানে দুটো সংখ্যা করে চলছে, ঠিক আছে? এটা এই প্যাটার্নটাই তোমাকে বুঝতে হবে যে কখন কোন প্যাটার্নটা ইউজ হচ্ছে। তো এগুলো খুব ইজি অঙ্ক, আর এটা করাচ্ছি এই কারণের জন্যই যে তোমরা দেখতে পাবে যে আগের বছরে তোমাদের যে ম্যাথটা এসেছিল, যে দুটো ম্যাথ এসেছিল, পুরো এই সেম নর্মাল প্রসেসে করলেই তোমাদের হয়ে যাচ্ছে। তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই। আচ্ছা, লাস্টেরটা দেখি, এটা একটু দেখে দিই, যেটা হচ্ছে খুব ইজি। এই তিনটে হচ্ছে খুব বেসিক, নাম্বার সিরিজের মধ্যে এই তিনটে খুবই বেসিক। যেমন কত বলা হয়েছে এখানে, এখানেও বলা হয়েছে 8, ঠিক আছে? তারপর কত আছে 27, 125, ঠিক আছে? তারপর হচ্ছে 341, 133 আর 2 1 97। ভাবো এটা কি হবে? তোমরা ওখানে দেখতেই পাচ্ছ পরিষ্কার লেখা আছে কি, যে এটা স্কোয়ার অ্যান্ড কিউব দিয়ে করতে হবে, রাইট? তো স্কোয়ার আর কিউব দিয়ে করলে কিভাবে হবে একটু ভেবে নাও। বলেছে হয় স্কোয়ার ইউজ করো, হয়তো এমন কোনো সংখ্যা যদি আমি স্কোয়ার করি তো 8 আসবে কি না, আসবে না। কিন্তু 2 এর যদি কিউব করি তাহলে আমরা কত 8 পাচ্ছি না, তো এটা 2 এর কিউব হবে। আচ্ছা, এটাতে দেখি, এটাতে কি 27 দেওয়া আছে, 27কে যদি কত কিউব করতে পারি, তাহলে এটা আমি 3 এর কিউব করতে পারি। আচ্ছা, 125 দেওয়া আছে, কত হবে 5 এর কিউব হবে। আচ্ছা, 300 কত দেওয়া আছে, 343 দেওয়া আছে, কত হবে এটা, এটা হচ্ছে তোমার 7 এর কিউব হবে। আচ্ছা, তারপর কত আছে, এটা 1331, এটা কত হবে 11 এর কিউব হবে। আর এটা কত আসছে, এটা হচ্ছে 2197, এটা হচ্ছে তোমার 13 এর কিউব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা, দেখো ভালো করে, 2 3 5 7 11 13। তো এই জিনিসগুলো বুঝতে হবে, এরকম না যেখানে হচ্ছে 2 আছে, আচ্ছা ভাবলাম বিজোড় সংখ্যা আছে 2 3 5 7, তাহলে এটা 9 হবে। দেখো 9 করলে হবে না, এখানে কিন্তু 11 আছে আর 13 আছে। এটাও বুঝতে হবে যে মৌলিক সংখ্যা দিয়ে করেছে সব পর, ঠিক আছে? তো এই জিনিসগুলো বোঝার আছে। এবার আমি তোমাদের প্রথমে বললাম যে এই তিনটে বেসিক তোমাদের, ঠিক আছে? এই তিনটে বেসিক দিয়ে দেখবে যে তোমাদের আগের বছর যে অঙ্কগুলো এসেছিল 2023-এ, বিশেষ করে নাম্বার সিরিজের অঙ্কগুলো 2023-এর অঙ্কটা হয়ে যাবে। যেমন দেখো এখানে 96 নম্বর অঙ্কটা বলেছে কি যে 6 আছে, ঠিক আছে? কি বলেছে, 6, 11, 21, 36 আর কত 56। পরেরটা জিজ্ঞেস করেছে যে পরেরটা কত হবে। এখানে লক্ষ্য করো কি হতে পারে, আমি যে তিনটে তোমাদের বললাম প্রসেস, সেই তিনটেই ভাবো, যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার আর কিউব। কি হতে পারে, নর্মালি আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসেন্ডিং অর্ডার আছে, মানে কি ছোট থেকে বড় আছে না? যোগ করেই দেখি, তো 6 এর সাথে কত যোগ করব, 6 এর সাথে 5 যোগ করলে আমাদের কত হয়ে যাবে 11 হয়ে যাবে। আচ্ছা, 11 এর সাথে কত যোগ করলে 21 হচ্ছে, 11 এর সাথে 10 যোগ করলে 21 হচ্ছে। আচ্ছা, এটার সাথে কত যোগ করলে 36 হচ্ছে, দেখলাম 21 এর সাথে আমরা যদি 15 যোগ করি তাহলে আসছে। আর এটার সাথে কত আছে ডিফারেন্সটা, এটার সাথে ডিফারেন্সটা আছে 20, ঠিক আছে? তো এই জিনিসটা দেখো কত ডিফারেন্স আছে, আমি এটা কেটে দিচ্ছি এটা। তো দেখো 5 আছে, 10 আছে, 15, 20, দেখছো একটা সার্টেন অর্ডার ফলো করছে। 5 এর ডিফারেন্স আছে, 6 আর 11 এর মধ্যে 5 এর ডিফারেন্স, ঠিক আছে? 11 আর 21 এর মধ্যে 10 এর ডিফারেন্স, এটার মধ্যে 15 ডিফারেন্স আর এটার মধ্যে 20 ডিফারেন্স। তো অবভিয়াসলি পরেরটা কত হবে 25 এর ডিফারেন্স। তাহলে 56 আর 25 যোগ করলে কত দাঁড়ায় 1, এদিকে তোমার 81, অ্যান্সার কি যাবে 81। খুব ইজি ছিল, শুধু বোঝার আছে, স্ক্রিনিংটা ভালো করে করবে যে কি বলার চেষ্টা করছে, ঠিক আছে? দেখো যোগ বিয়োগই ছিল আর কিছু ছিল না এটাতে। পরেরটা আরেকটা দেখে নিই,
ওই তোমাদের 2023-এরই অঙ্ক এটাও। এখানে দেখো কি বলা হয়েছে 36, এটা তো তোমরা আরো ইজিলি পারবে। এখানে দেখো ভালো করে দেখো কি আছে, ফার্স্টে তো দেখেই বোঝা যাচ্ছে যে ছোট থেকে বড় থেকে ছোট হচ্ছে, মানে ডিসেন্ডিং অর্ডার আছে। তো বিয়োগ করেই দেখিনি, 2 এর ডিফারেন্স, 4 এর ডিফারেন্স, তাই না? 36 আর 34-এর মধ্যে 2 এর ডিফারেন্স, 34 আর 30-এর মধ্যে 4 এর ডিফারেন্স। এটা কত ডিফারেন্স হবে? এটাও 2 এর ডিফারেন্স হলো, আর এখানে কত ডিফারেন্স আসছে? এটা 4 এর ডিফারেন্স। তাহলে কি দেখো প্যাটার্নটা বুঝো কি কি আছে, 2 4 2 4, তাহলে পরেরটা কত হবে? 2 এর ডিফারেন্স হবে। তো 2 এর ডিফারেন্সে কত হবে? 24 থেকে 2 এর ডিফারেন্স 2 বাদ দিলে কত হবে? 22। তো অ্যান্সার 22। তো দেখলে এই তিনটে বেসিক দিয়ে তোমাদের অঙ্ক হয়ে গেল, বিশেষ কিছু তোমাদের টাফ আসবে না, ঠিক আছে? তাও যদি তোমাদের দরকার, সাপোজ মনে করো আরও তোমাদের কিছু প্যাটার্ন আছে, যেমন আমার কি হলো, সাবস্ট্রাকশন আর অ্যাডিশন হয়ে গেল, মাল্টিপ্লিকেশন ডিভিশন হয়ে গেল, ঠিক আছে, স্কোয়ার আর কি বললাম আমার কিউবটা আমরা দেখলাম, এই তিনটে আমরা দেখে নিয়েছি। তাছাড়া কি হতে পারে? একটা হয় জিওমেট্রিক্যাল সিরিজ। দেখো মধ্য কথা হচ্ছে না যে এইসবের ক্ষেত্রে কি দেখতে হয়, যে তোমার যদি অঙ্ক কোনোভাবে তুমি করতে পারছো ব্যাস হলো, ঠিক আছে? অত সিরিজ দেখার কোন পিছনে থাকবে না, জাস্ট আমি বোঝাচ্ছি যে হয় কি করে, ঠিক আছে? যে এরকম জিনিসও হতে পারে, জাস্ট বোঝার জন্য বোঝো। আচ্ছা দেখো ও একটা এক্সাম্পল নিয়ে নিজে বুঝতে পেরে যাবে যে কী বলার চেষ্টা করছে। 36 324 আর এটা কত দেখো 96। দেখো লিঙ্ক আছে, 4-এর সাথে যদি আমি 9 গুণ করি কত হবে? 36 হবে, পরের সংখ্যাটা পেয়ে গেলাম। আচ্ছা সেম প্যাটার্নে যদি আমি ভাবি, তাহলে 36-এর সাথে যদি 9 গুণ করি তো দেখো আসবে কত? 324। আর তাহলে সেমভাবে 324-এর সাথে যদি আমি 9 গুণ করি তাহলে কত আসছে? 16। এবার যদি বলতো যে এর পরেরটা কত হবে, এখানে যদি বলতো পরেরটা কত হবে, কি হতো? তাহলে 96 এই আগেরটার সাথে 9 গুণ করে আমি বসিয়ে দিতাম। তাহলে কি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের যেটা ম্যাটার হলো সেটাকে আমরা বললাম জিওমেট্রিক্যাল সিরিজ, আর এটাকে আরেকটা বলা হয়, এটাকে ওকে বলা হয়, এটাকে বলা হয় অ্যারিথমেটিক সিরিজ, যেটাতে অ্যাডিশন আর সাবট্রাকশন করা হয়, মানে যোগ আর বিয়োগের মাধ্যমে করা হয়, সেটাকে আমরা কি বলবো? অ্যারিথমেটিক সিরিজ, রাইট? 2 স্টেজ টাইপ সিরিজ। দেখো এইসব জিনিস না এত নাম মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট প্রসেসগুলো বোঝো, জাস্ট নামটা দেওয়ার জন্য আমি দিচ্ছি, প্রসেস খালি বোঝো যে এইভাবে হতে পারে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। এবার তোমাকে এটা দেওয়া আছে, তুমি ভাবো বলো এটা কি করে করবে, ভাবো কি করে করতে পারো। এটা খুব ইজি। দেখো এটা কি করতে হয়, দেখো কি আছে ডিফারেন্সগুলো বুঝো তো, কত আছে ডিফারেন্স? 2 আছে। এটাতে ডিফারেন্স কত আছে? এ আর এর মধ্যে ডিফারেন্স আছে 3, এটার মধ্যে 2 হলো। আচ্ছা এটার মধ্যে কত আছে? 4, এটার মধ্যে কত আছে? এটা 5। তো তার মানে অবশ্যই তারপর এটা কত হবে? 6 হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা এটা পাই টুইস্ট। আচ্ছা আরও কিছু আছে, হ্যাঁ একটা মিক্স সিরিজও হয়। মিক্স সিরিজের মধ্যে কি হবে দেখে নিই, একটা মিক্স সিরিজেরও উদাহরণ দিয়ে দিই আমি। মিক্স সিরিজ দেখো জিনিসগুলো অতটাও ইজি ভাবিও না, অনেক সময় কিছু কমপ্লিকেটেড হয়। যেমন দেখো মনে করো যদি কোথাও অ্যারিথমেটিক সিরিজও আছে আর জিওমেট্রিক সিরিজও আছে, একসাথে দিয়ে দিল, ঠিক আছে? বলছি মিক্স পাবে আর একটু। আর এবার একটু মিক্স সিরিজেরও এক্সাম্পল আমরা দেখে নেব। মিক্স সিরিজে কী হবে দেখো, 10 22 46 94 আর কত 190। এটা যদি দেখি এখানে কি ডিফারেন্স পাচ্ছি আমরা? 12। এটার ডিফারেন্স আমরা কত পাচ্ছি? 24। এটার ডিফারেন্স কত আছে? 48। এটার ডিফারেন্স কত আসছে? 96। এখানে কিছু আছে কমন, 12-র সাথে 2 গুণ করছি, 12-র সাথে 12 12 করে বেড়েছে, খেয়াল করে দেখো 12, 12 দুগুণ কত? 24, 24-এর দ্বিগুণ কত? 48, 48-এর দ্বিগুণ কত? 96। তো এই হিসাবে বেড়েছে, ঠিক আছে? তো 24 মানে কি 12 ইন্টু 2, 48 মানে কি 24 ইন্টু 2, ঠিক আছে? আর 96 মানে কি তোমার 48 ইন্টু 2। তো এইভাবে বেড়েছে, তো এটাকে বলা হয় মিক্স সিরিজ। আচ্ছা কিছু অঙ্ক দেখে নিই। আচ্ছা দেখো এখানে এই অঙ্কটা দেখো তো কী করে করতে পারবে। 2 আছে, 10 আছে, 50 আছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে, এটা ভাবো কী করে হবে। 2 আছে, 10 আছে, 50 আছে, ঠিক আছে? এটা আমরা জানি না, এটাকে বের করতে হবে। 1250 আছে আর কত? 65 আছে, এটাকে বের করতে হবে। কী করে করবো?
কোনো কিছু আমি দেখতে পাচ্ছি কি কমন? হ্যাঁ, কমন তো একটা জিনিস আছে, লক্ষ্য করো কি আছে। আর যখন দেখছো না বড় বড় সংখ্যা, তো অবভিয়াসলি যোগ দিতে হবে না, গুণের ব্যাপার আসবে বা স্কোয়ার কিউব হবে, এতটুকু তো বুঝতেই পারছো। এখানে কি হবে দেখো, 5-এর সাথে 2-এর সাথে 5 গুণ করলে কত হয়? 10। 10-এর সাথে 5 গুণ কত করলে হয়? 50। পাচ্ছি? সেমভাবেই আমি যদি এবার মাঝখানেরটা জানি না, আমাকে আগেরটা চেক করে নিই, তাহলে এটাও চেক করে নিই কত হচ্ছে, যে 1250-এর সাথে 5 গুণ করলে কি 6250? হ্যাঁ আসছে। তার মানে কি হবে, এটা 550-এর সাথে 5 গুণ করব 250, তো অ্যান্সার কি হবে? 250। ঠিক আছে, অ্যান্সার কত হবে? 250। ওকে, এই অঙ্কটা দেখো, এটা কত বলেছে? 15, 19, 28, এটা জানি না, 69, ঠিক, আর 105। ভাবো কি হবে, কি করে হবে? ভাবো, একটু ভাবো। এটা ডিফারেন্সটা আগে দেখো, যদি কিছু বুঝতে না পারছো না, আগে নর্মালি ডিফারেন্স চেক করো। কত আসছে ডিফারেন্স এটার? 4। আচ্ছা, এটাতে ডিফারেন্স কত আসবে? ভালো করে দেখো, কত আসছে ডিফারেন্স? 9। আচ্ছা, এটা আমি জানি না, এটাতে ডিফারেন্স দেখি আমি, কত আসছে ডিফারেন্স এটাতে? এদিকে 6, এদিকে 3, 36। আমি কি কিছু পাচ্ছি এদের মধ্যে? কোনো কানেকশন খুঁজে পাচ্ছি কি? দেখো তো, কানেকশন খুঁজে পাচ্ছি? যদি একটু নিচে নামি, তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা না 2-এর স্কোয়ার আছে, এটা 3-এর স্কোয়ার আছে, আর এটা 6-এর স্কোয়ার আছে। সরি, কিউব লিখছি কেন, স্কোয়ার, এটাও স্কোয়ার। তো অবভিয়াসলি এখানে 2, এটা 4, 3 হলো, তো দেখি তো 4-এর স্কোয়ার করে এটা কত আসছে। এটা 4-এর স্কোয়ারে করি যদি, তাহলে 4 মানে কি 16। 28 আর 16 যোগ করলে কত দাঁড়াচ্ছে? 28 আর 16 যোগ করলে আমাদের কত দাঁড়ায়? এদিকে 4, 44, 44 অ্যান্সার আছে কি? হ্যাঁ আছে। চলো বসিয়ে দেখি আগে। 44 এখানে আমি ভেবে নিলাম যে এটা 44 আছে, তো তারপরে কি হবে? এটা 5-এর স্কোয়ার হবে, তবেই তো এটা হবে। ঠিক আছে, তো 44 প্লাস 5-এর স্কোয়ার মানে কি? 25। যদি যোগ করে 69 চলে আসে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কত আসছে? হ্যাঁ 69 তো আসছে, তার মানে কি অ্যান্সার 44। তাহলে কি হলো? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, আর এটা 6 স্কোয়ার। ওকে, পরে অঙ্ক চলে। এই অঙ্কটা লাস্ট, এই অঙ্কটা করো। এই অঙ্কটাতে কি আছে দেখো, 17, 85, 425, মিডিলেরটা আমরা জানি না, 10,625, আর কি 53,125। এখানে দেখো তো কোনো কিছু ম্যাচ করছে? আরে অবভিয়াসলি ম্যাচ হচ্ছে ভাই। 17 ইন্টু 5 করলে কত হয়? 17 ইন্টু 5 করলে দেখো 85 হয়। 5 গুণ করে দাও না, এটার সাথে দেখো 17-র সাথে 5 গুণ করলে 85, 85-র সাথে 5 গুণ করলে 425, তাহলে এর সাথে 5 গুণ করলে কত হবে? এর সাথে তোমরা এই জায়গাটা দেখে বুঝতে পারতো যে এটার সাথে 5 গুণ করলে এই যে দেখো নর্মাল চলে আসছে এটা, তো এটার সাথে 5 গুণ করলে কত হবে? এটার সাথে 5 গুণ করলে হবে 2115। আর 2115-এর সাথে 5 গুণ করে দেখো তো আসছে এটা? হ্যাঁ আসছে এটা, তাহলে অ্যান্সার কি হবে দেওয়ার? 2115। সো এইভাবেই করে অঙ্কগুলো। ঠিক আছে, আমার এর থেকে বেশি আমি ডিফিকাল্ট এখানে ঢুকতে চাইছি না, কারণ এর থেকে বেশি তোমাদের কমপ্লিকেটেড জিনিস আসবেও না। ঠিক আছে, খুব ইজিলি ভাবে করা আছে, খুব ইজিলি হচ্ছে জিনিসগুলো। আর তোমাদের এএনএম ডিএনএম এর ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে, যে এর থেকে বেশি কিছু দেবে না, এর থেকে বেশি টাফ আই থিঙ্ক দেওয়া উচিত না, আর দেবেও নয়। তোমাদের যদি মনে হয় যে না এর থেকেও একটু বিশেষ কিছু যদি কমপ্লিকেটেডগুলো করে দেখান, তো অবভিয়াসলি কমেন্ট সেকশনে সেটা জানাবে। আর তোমাদের যদি লাইভ ক্লাসের দরকার হয়, যে তোমরাও আসবে, আমিও বসবো, তোমরাও নিজেরা সলভ করবে সাথে সাথে আমার, ঠিক আছে, যদি লাইভ ক্লাসের দরকার হয় তো সেটাও জানাবে কমেন্ট সেকশনে। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ, সাইনিং অফ।